রাজ্যের বিভিন্ন জায়গায় বর্তমানে বিদ্যুতের সমস্যায় নাজেহাল রাজ্যবাসী। প্রত্যেক দিনই পশ্চিম জেলা থেকে শুরু করে অন্যান্য জেলা এবং মহকুমাগুলিতে বিদ্যুতের জন্য পথ অবরোধ হয়ে বসছেন গ্রাহকরা। এমনকি রাজ্যের অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়েও নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রত্যেকেই। এবার আদালত চত্বরে বিগত 3 দিন ধরে বিদ্যুৎ না থাকার ফলে হয়রানির শিকার আইনজীবীরা। বুধবার আইনজীবীরা পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে বেকায়দায় পড়ে যান। তাদের অর্থাৎ আইনজীবীদের ক্ষোভের মুখে পড়ে যায়। যদিও অবশেষে মন্ত্রী রতনলাল নাথের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আসে। শুধু তাই নয়, আদালত চত্বরে নয়, এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুতের সমস্যায় ভুগছেন গ্রাহকরা। কবে নাগাদ এবং দপ্তর কেন এই সমস্যাগুলি সুরাহা করছেন না সেই বিষয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কারেন্ট নেই, কাজকর্ম হচ্ছে না। কালকেও কাজ করা যায়নি, আজকেও কাজ হচ্ছে না। সকাল থেকে দেখা যাচ্ছে কারেন্ট নেই। আমাদের এখানে কম্পিউটার সব বন্ধ, জেরক্স সব বন্ধ। আইনজীবীরা কোনো কাজ করতে পারছেন না। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, ওনারা কোনো শুনছেন না, ফোন নিচ্ছেন না, ফোন তুলছেন না। আমরা জানিয়েছি সবাইকে, কিন্তু কোনো রকম রিলিফ পাচ্ছি না আমরা। তাই আমরা সব আইনজীবীরা সুস্থভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা পথ অবরোধ করবো, যাতে প্রশাসন একটু জেগে ওঠে, দেখে আমাদের কোর্টের অবস্থা। এখানে কারেন্ট নেই, কোনো কাজ করতে পারছে না আইনজীবী, তার জন্য আমাদের। কতদিন ধরে কারেন্ট নেই? প্রায় 3 দিন হলো। আজ দপ্তর কারেন্ট ছিল না, আজকেও কারেন্ট নেই। মানে দপ্তরে জানিয়ে দপ্তর ফোন তুলছে না, কিছু করছে না। যোগাযোগ করা হয়েছিল, ওনারা কোনো উত্তর দিচ্ছেন না আমাদের। বিদ্যুৎ দুর্ভাগ্যবশত 3 দিন ধরে আগরতলা আদালত চত্বরে বিদ্যুৎ সংযোগ নাই, জলের ব্যবস্থা নাই, অল্টারনেটিভ কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। 3 দিন ধরে আমরা না হলো 100 বার টেলিফোন করেছি, কোনো রেসপন্স নাই। আমরা পার্সোনালি এপিআর করছি, তাতেও কোনো রেসপন্স নাই। এখন আমাদের বিকল্প ব্যবস্থা হচ্ছে রাস্তা রোকো। আর এই রাস্তা রোকে ত্রিপুরা পুলিশও আমাদের সঙ্গে একজোট হয়ে আমাদের সঙ্গে সাপোর্ট করছে, তারাও রাস্তা রোকো সমর্থন করছে। কতক্ষণ থাকবে এই অবরোধ? যতক্ষণ না বিদ্যুৎ না আসে ততক্ষণ। দপ্তরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, 10:30 থেকে। কি বললো দপ্তর? এখন গভর্নমেন্ট তো কেউ আসেনি, পুলিশ বলছে ঠিক আছে আমরাও আপনাদের সঙ্গে আছি। যে কজন পুলিশ অফিসার এসছে ওরা বলছে আমরা দেখছি, আমরা রাস্তা আপনাদের সঙ্গেই আছি। রাস্তা অবরোধ তো ধরুন আইনজীবী হিসেবে এটা একটা এক্সট্রিম সিদ্ধান্ত, এবং আমাদের তরফ থেকে আমরা দাঁড়াইছি ঠিকই, কিন্তু আমাদের তরফ থেকেও আমরা জন্য এটা দুঃখজনক। কারণ বিগত 3 দিন সমানে আদালতের ন্যূনতম পরিষেবা টোটাল বন্ধ। জল নাই, ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি না থাকার কারণে কোর্টে যে আপনি একটা পিটিশন দেবেন, একটা পিটিশন দিতে গেলেও তো কম্পিউটারে টাইপ করে দিতে হইব, কিছু নাই, নাথিং। তো এই পরিস্থিতিতে আমাদের মাননীয় সভাপতি, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি টাইম এন্ড এগেইন অথরিটিরে ফোন করছে, ফোন ধরে না। পার্সোনালি ভিজিট করছে, কোনো সদুত্তর নেই। আজকে 3rd ডে। এমনি তো প্রাকৃতিক বিপর্যয়, এটা আমরাও উপলব্ধি করি। কারণ প্রথম পরশুদিন থেকে যখন শুরু হয়েছে, আমরা কেউ আন্দোলনের লেগে রাস্তায় নেমে দাঁড়াই নাই, কেউ দাঁড়াই নাই। কারণ এটা একটা ন্যাচারাল ক্যালামিটিস। উই আর অলসো মেম্বার অফ দি পাবলিক। আমরা বুঝি যে এটা হইতেই পারে, এটা কারোর কন্ট্রোলে নাই। কিন্তু বলার পরও বিগত 3 দিনে কোনো ধরনের কোনো ব্যবস্থাই নাই। তো এই কারণে বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি, সো দ্যাট বিদ্যুৎ দপ্তর যথাযথ রিড্রেসের জন্য আগায়। কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো আধিকারিক আইএসএরা এই সমস্যাটার ক্ষেত্রে সদার্থক কোনো বক্তব্য এখন পর্যন্ত তাদের রাখেন নাই। এটাও দুঃখজনক। আবার আমাদের এটা চলবো। আজকে তো কোর্ট ওয়ার্ক টোটালি বন্ধ হয়ে যাওয়ার মতো। কোর্ট একা উঠে বইয়ে রয়েছেন, কোর্টের ভেতরেও কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে জল নাই। এগুলি তো ন্যূনতম পরিষেবা না। মাস ধরে অন্তপক্ষে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা কারেন্ট থাকে এবং নোবডি ইজ অ্যাটেন্ডিং। কোথায় বললে, কাকে বললে কাজ হবে, সেটা আমাদের বার অ্যাসোসিয়েশনের মতন যারা কর্মকর্তা তারাও বলতে পারছে না যে কোথায় বললে, কেউ অ্যাটেন্ড করছে না। আর এখানে পাবলিক ইন্টারেস্ট সব পাবলিক সাফার করছে, না কোর্ট ফাংশন চলছে, না কারো কেস চলছে। হাজার হাজার মানুষ আসছে, এটা নিত্য নৈমিত্য, কেউ কান্দে না।
কালকেও সারাদিন প্রত্যেক দিনে একদিন না প্রত্যেক দিন আমি বলবেন একদিনের ফল্ট হলো আর আপনি দেখুন না কেউ ধরবে না যত অথরিটিকে ফোন করো ওরা পত্রিকায় দিয়ে দেও এই নাম্বারে ফোন করো কেউ ধরে না ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।